হ্যালো বন্ধুরা, লার্ন উইথ দেবাশী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেবাশী আছি আপনাদের সাথে। আপনাদের গুগল এডমুভ অ্যাকাউন্টে যদি নোটিফিকেশন আইকনের আন্ডারে যদি এরকম একটি নোটিফিকেশন দেখতে পান, এড অর আপডেট f-ads.txt, তাহলে আপনারা কি করবেন, এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি। তো এখানে বেশি কিছু করতে হয় না, সিম্পল একটি কাজ। আমাদের f-ads.txt নামে একটা টেক্সট ফাইল তৈরি করতে হয় এবং সেটা আমাদের ডোমেইন হোস্টিংয়ে আপলোড করে দিতে হয়। তো আমাদের যদি ডোমেইন হোস্টিং থাকে তাহলে আমরা ডোমেইন হোস্টিংয়ে আপলোড করে দিব, আর আমাদের যদি নিজস্ব কোনো ডোমেইন হোস্টিং না থাকে তাহলে আমরা গুগলের যে ব্লগার ওয়েবসাইট আছে সেই ব্লগার ওয়েবসাইটটা আমরা ফ্রিতে ইউজ করে এই টিএক্সটি ফাইলটাকে আপলোড করে দিতে পারি এবং আমাদের অ্যাডমুভটাকে আমরা ভেরিফাই করে দিতে পারি অ্যাডসের জন্য। তাহলে এই বিষয়টাই আপনারা কিভাবে করবেন সেটাই আমরা A to Z এখন প্র্যাকটিক্যালি করে দেখাবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমি আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে নিতে চাই। আপনারা যদি লার্ন উইথ দেবাশী ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি থেকে একটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন আপডেটগুলো আপনি প্রথমেই পেয়ে যাবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমেই আসলাম আমাদের গুগল অ্যাডমুভে। আমরা এখানে যে নোটিফিকেশন আইকন আছে এই আইকনের ভিতরে আন্ডারে আমরা এরকম একটা দেখতে পাবো। তো তারপর আমরা কি করব, এই যে গো টু f-ads.txt এই ব্লু কালার যে লেখাটা, এখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করলে আমরা চলে আসবো এই লিঙ্কটাতে চলে আসবো। আসার পর আমরা এটাকে এভাবেই লিখে দিব এবং আমরা নতুন একটি ট্যাব নিব। আমরা যেহেতু গুগল ব্লগার ইউজ করে ফ্রিতে আপলোড করবো, আমাদের যেহেতু নিজস্ব কোনো ডোমেইন হোস্টিং নাই, তাই আমরা এখান থেকে এই যে ডট ডট আছে এখান থেকে আমরা ক্লিক করে গুগল ব্লগার যে আছে এই ব্লগারটাতে একটা ক্লিক করে দিব। তাহলে আমরা গুগলের ব্লগারের যে ওয়েবসাইট এখানে আমরা চলে আসলাম। এখন আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করে নিব, একটা সিম্পল একটা ওয়েবসাইট, যাতে আমরা এই টেক্সট ফাইলটাকে আপলোড করতে পারি। জাস্ট আমরা এই যে ক্রিয়েট ইওর ব্লগ এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের ইমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি এই যে আমার ইমেলটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। জাস্ট ইমেলের উপরে ক্লিক করলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। নেক্সটে দিয়ে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এই যে আমাদের টাইটেল দিয়ে দিতে হবে। তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের। আমি আবার ওয়েবসাইটের একটা টাইটেল দিয়ে দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা হবে, এখানে আমরা যেই লিঙ্কটা দেবো সেটা, তার সাথে আমাদের .blogspot.com থাকবে। যেহেতু আমরা ফ্রিতে ইউজ করছি, ব্লগস্পট কিন্তু আমাদের রিমুভ করতে পারবো না। তো এই জায়গায় আমি একটি আমাদের ডোমেইন নেম দিয়ে দিলাম DS সফটওয়্যার হিরো, এবং এইটুকু যেরকম আছে সেরকমই থাকবে। আমরা নেক্সটে একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ডিসপ্লে নেম দিয়ে দিব, আবার DS সফটওয়্যার হিরো সেম দিয়ে দিলাম। তারপরে ফিনিশ করে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা প্রসেসিং হচ্ছে এবং আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের ফার্স্ট যে কাজ হচ্ছে, আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসব, আরও নিচে। এই যে আমরা মনিটাইজেশন অপশনে আসার পর এখানে আমরা দেখতে পারবো ইনেবল কাস্টম ads.txt, এটাকে আমরা অন করে দিব। দেন কাস্টম অ্যাড যে আছে কাস্টম ads.txt এখানে আমরা একটা ক্লিক করে দিব এবং এই জায়গায় আমরা কি পেস্ট করব, এই জায়গায় আমরা পেস্ট করব এই যে হাউ টু সেট আপ, এখানে একটা ক্লিক করে দিব। আমরা ক্লিক করে দেওয়ার পর একটা কোড পাবো, এই যে কোডটা, এই কোডটাকে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে কোডটা কপি হয়ে যাবে। দেন এই কোডটাকে আমরা এই যে আমাদের ব্লগারের এই জায়গায় এসে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা সেভ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাস্টম add.txt আছে, কিন্তু আমাদের তো উচিত ছিল আমাদের এখানে কি বলা আছে, আমাদের থাকতে হবে f-ads.txt, এই নামটা আমাদের দিতে হবে, মানে এই নামে আমাদের এই কোডটাকে আপলোড দিতে হবে। তাহলে এই নামটা আমরা করে নিব। আমরা চলে যাব ব্লগারে এবং আমরা একটু উপরের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে কাস্টম রিডাইরেক্ট, এই কাস্টম রিডাইরেক্টে আমরা ক্লিক করে দিব এবং এডে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে ফ্রম আছে না, ফ্রমে আমরা দিয়ে দিব এই যে f-ads.txt এবং এখানে আমরা টুতে দিয়ে দিব ads.txt, এটা দিয়ে দিব। তারপর আমরা ওকে দিয়ে দিব এবং তারপরে আমরা সেভ দিয়ে দিব। এই যে আমাদের ডোমেইন, এই ডোমেইনটাকে যদি আমরা কপি করি এন্ড এখানে যদি পেস্ট করি এবং সেই সাথে যদি আমরা এই যে add.txt এই ফাইলটাকে পেতে চাই, তাহলে এখন আমরা এটার সাথে f-ads.txt এইটাকে আমরা এই লিঙ্কটাকে কপি করে নিব এবং এখানে এন্টার করে দিব।
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই যে আমাদের ডোমেইন নেম /apps-ads.txt ফাইল লিখে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ফাইলটা পেয়ে যাচ্ছি এবং রিডাইরেক্টস হয়ে add.txt চলে আসছে। তো এতটুকুই আমাদের কাজ ছিল। এখন আমরা চলে যাব এই যে এগুলো আমরা ক্লোজ করে দিব, জাস্ট এগুলো ক্লোজ করে দিব। তারপর আমরা চলে আসবো আমাদের গুগল প্লে কনসোলের যে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা আমাদের অ্যাপটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই যে নিচের দিকে আমরা গ্রো যে সেকশন আছে, গ্রো সেকশনের আন্ডারে স্টোর প্রেজেন্সের আন্ডারে আমরা স্টোর সেটিং একটা অপশন দেখতে পারবো। এই স্টোর সেটিংয়ে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে আমরা দেখতে পারবো স্টোর লিসনিং কন্ট্যাক্ট ডিটেলস। এখান থেকে আমাদের ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া নাই, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এটাকে আমরা এই যে ডান দিকে এডিট দেখতে পাচ্ছেন, এই ডান দিকে এডিটে ক্লিক করে দিব এবং ওয়েবসাইটের জায়গায় যেটা আমরা কপি করলাম এই যে আমাদের ডোমেইন নেম, এইটা আমরা এখানে পেস্ট করে দিই। এই ডোমেইনটা দিয়ে আমরা এখানে সেভ অ্যান্ড পাবলিশ দিয়ে দিব। তারপরে সেভ অ্যান্ড পাবলিশ দিয়ে দিব। তো আমাদের গুগল প্লে কনসোলের কাজ এখন শেষ। এখন আমাদের হচ্ছে গুগল অ্যাডমোবে চলে আসবো এবং অ্যাডমোবে চলে আসার পর আমরা app-ads.txt আমরা আমাদের এই যে ফর এক্সাম্পল sample.com/app-ads.txt এভাবে কিন্তু আমরা তৈরি করছি। তাহলে এই সেকশনটা আমাদের শেষ। আমরা এখান থেকে গট ইট দিয়ে দিব এবং আমরা এই যে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর আমরা এই যে চেক ফর আপডেট, এই চেক ফর আপডেটে আমরা একটা ক্লিক করে দিব। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি ক্লাউড কমপ্লিট, পেজ হ্যাজ বিন রিফ্রেশড টু রিফ্লেক্ট চেঞ্জেস। চেক ফর আপডেট দেওয়ার পর আমরা অপেক্ষা করব। এটা সম্ভবত 2 থেকে 3 ঘন্টা বা 24 ঘন্টা, একদিনের মতো সময় লাগে এটা ভেরিফাই হওয়ার জন্য। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর আমি যখন আবার আমার গুগল অ্যাডমোবে প্রবেশ করি আমি দেখতে পাই যে আমার app-ads.txt ফাইলটা ভেরিফাইড হয়ে গেছে। আমি এই কাজটা করেছিলাম দুপুর 1:30 মিনিটে এবং আমি রাতে যখন 11টার সময় আবার গুগল আমার অ্যাডমো অ্যাকাউন্টে প্রবেশ করি এবং আমি প্রবেশ করে দেখতে পাই যে আমার app-ads.txt ফাইলটা ভেরিফাইড হয়ে গেছে। আমরা যদি এইদিকে স্ট্যাটাসটা লক্ষ্য করি এই যে আমার app-ads.txt ফাইল ফাউন্ড এন্ড ভেরিফাইড, তার মানে গুগল আমার এই টেক্সট ফাইলটা পেয়েছে এবং তারা সেটা ভেরিফাইড করে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি ডোমেইন হোস্টিং না থাকে তাহলে এইভাবে গুগলের ব্লগার ইউজ করে ফ্রিতে আপনারা আপনাদের অ্যাড ফাইলটাকে ভেরিফাইড করে নিতে পারবেন একদম সিম্পল ওয়েতে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনারা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।